পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিকে ঘিরে নতুন করে একটি কূটনৈতিক টানাপোড়েন সামনে এসেছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর মধ্যে মতপার্থক্য এখন স্পষ্ট। আর ঠিক এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। ঘটনার সূত্রপাত মাত্র কয়েকদিন আগে। পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র হওয়ার পর থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়তে থাকে। এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়। ফলে এই অঞ্চলে অস্থিরতা মানেই বিশ্ববাজারে তার সরাসরি প্রভাব পড়া স্বাভাবিক। ইতিমধ্যে সেই প্রভাব দেখাও যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ঠিক এই পরিস্থিতিতে আমেরিকা তার মিত্র দেশগুলোর কাছে আহ্বান জানায়, যাতে তারা যুদ্ধজাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য নেয়। প্রথমে কূটনৈতিকভাবে বিষয়টি তোলা হলেও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে নিজেই সরাসরি আহ্বান জানিয়েছেন। গত রবিবার তিনি মিত্র দেশগুলোর কাছে অনুরোধ করেন, যাতে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই গুরুত্বপূর্ণ জলপথকে নিরাপদ করতে এগিয়ে আসে। পরের দিন অর্থাৎ সোমবার তিনি আরও কঠোর ভাষায় সতর্কবার্তা দেন। তিনি বলেন, যদি এই আহ্বানে সাড়া না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে ন্যাটো জোটের ঐক্য আর পারস্পরিক যে প্রতিরক্ষা ব্যবস্থা তার উপরে একটা প্রভাব পড়তে পারে। কিন্তু আমেরিকার এই আহ্বানে প্রত্যাশিতভাবে সাড়া মেলেনি। বরং বেশ কিছু গুরুত্বপূর্ণ মিত্র দেশ তারা সরাসরি পরোক্ষভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। জার্মানি, স্পেন এবং ইতালির মতো দেশগুলো তারা জানিয়ে দিয়েছে এই মুহূর্তে তারা কোনো নৌবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে না। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই সংঘাতে জার্মানিকে আগে থেকে কিছুই জানানো হয়নি। তার কথায় ওয়াশিংটন বা ইসরায়েল কেউই বার্লিনকে আগে থেকে পরামর্শ করেনি। ফলে এই যুদ্ধে সরাসরি অংশ নেওয়ার মতো কোনো সাংবিধানিক বা আন্তর্জাতিক অনুমোদন কিন্তু জার্মানির নেই। তিনি আরও জানান, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো কোনো সংস্থারই অনুমোদন নেই এই সামরিক পদক্ষেপে অংশগ্রহণের জন্য। ফলে জার্মানির পক্ষে এই মুহূর্তে সেনা পাঠানো সম্ভব নয়। এই পরিস্থিতির একদিন পরে অর্থাৎ মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাংবাদিকদের মুখোমুখি হন আর স্পষ্ট ভাষায় বলেন, এই অভিযানে আমেরিকার অন্য কোনো দেশের সাহায্যের প্রয়োজন নেই। তার বক্তব্যে কিছুটা অসন্তোষের সুরও কিন্তু ধরা পড়ে। তিনি বলেন, আমাদের কারোর দরকার নেই, আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের সেনাবাহিনী বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এই বক্তব্যের মাধ্যমে তিনি একদিকে যেমন আমেরিকার সামরিক শক্তির ওপর জোর দেন, ঠিক অন্যদিকে মিত্র দেশগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ট্রাম্প আরও বলেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলো প্রায়ই প্রতিশ্রুতি দিলে বাস্তবে সবসময় তারা পাশে দাঁড়ায় না। তার দীর্ঘদিনের অভিযোগ, প্রয়োজনে সব দেশ আমেরিকাকে সমর্থন করবে। এই ধারণা বাস্তবের সঙ্গে সবসময় মেলে না। তবে তিনি এটাও জানান, মিত্র দেশগুলোর কাছে সাহায্য চাওয়ার পিছনে শুধু সামরিক প্রয়োজন ছিল না, বরং এটি ছিল এক ধরনের পরীক্ষা। তিনি দেখতে চেয়েছিলেন প্রয়োজনে কোন দেশ ঠিক কতটা এগিয়ে আসে আমেরিকার ডাকে। ট্রাম্পের কথায়, অনেক সময় আমরা সাহায্য চাই, শুধু এই জন্য চাই যে তারা কিভাবে প্রতিক্রিয়া জানায় সেইটা বোঝার জন্য। আমি বহুদিন ধরে বলছি, যদি কখনো সত্যিই আমাদের তাদের প্রয়োজন হয় তাহলে সবাই পাশে থাকবে না। একবার শুনে নিন ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্য। Need anybody. We're the strongest nation in the world. We have the strongest military by far in the world. We don't need them. We don't need anybody. We're the strongest nation in the world. We have the strongest military by far in the world. We don't need them. We don't need anybody. We're the strongest nation in the world. We have the strongest military by far in the world. We don't need them. We don't need anybody. We're the strongest nation in the world. We have the strongest military by far in the world. We don't need them. ট্রাম্প স্পষ্ট ভাষায় বললেন যে আমাদের কারোর প্রয়োজন নেই। অর্থাৎ এই বক্তব্য থেকে এটা স্পষ্ট, মিত্র দেশগুলোর প্রতি ট্রাম্পের আস্থায় কিছুটা ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে তার মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করছে, কিন্তু বিনিময়ে সবসময় সমান সহযোগিতা তারা পাচ্ছে না। এই প্রসঙ্গে তিনি বিশেষভাবে ইউকের কথা উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, সংঘাতের শুরুতে তিনি ব্রিটেনের কাছে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর অনুরোধ করেছিলেন, কিন্তু সেই সময় লন্ডন সেই অনুরোধ
প্রত্যাখ্যান করে বা অনুরোধে সাড়া দেয়নি। আর পরবর্তীতে যখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে তখন ইউকে নাকি সাহায্যের প্রস্তাব দেয়, কিন্তু সেই প্রস্তাব আমেরিকা গ্রহণ করেনি, জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী তখন আর সেই সাহায্যের তো প্রয়োজনই ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নানান প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকাশ্য মন্তব্য মিত্র দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে ন্যাটো জোটের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা জোটের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে অনেকে এটাও মনে করছেন মিত্র দেশগুলো থেকে যেভাবে সাড়া না পেয়ে কার্যত আঙুর ফল টকের মতো কাউকে তাদের দরকার নেই বলে মন্তব্য করলেন ট্রাম্প। এটা কি আদতে ভালো হলো? কিন্তু মিত্রদের সাপোর্ট না পেয়ে আসলে ভিতরে ভিতরে ট্রাম্প যে এক প্রকার কেঁদে ফেলার অবস্থায়, সেটা মনে করছেন অনেকে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা একটা আঞ্চলিক সীমায় আর আটকে নেই। এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। ফলে এখানে সামান্য অস্থিরতা বিশ্বের অর্থনীতিতে একটা প্রভাব ফেলতে পারে। ঠিক এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু সেখানে যদি মতপার্থক্য বাড়তে থাকে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। একদিকে আমেরিকা তার শক্তির উপর ভরসা রেখে এককভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত, আর অন্যদিকে মিত্র দেশগুলো আরও সতর্ক অবস্থান নিচ্ছে। তারা চাইছে আন্তর্জাতিক আইন এবং সংস্থাগুলোর অনুমোদন নিয়ে এগোতে। সবটা মিলিয়ে পশ্চিম এশিয়ার এই সংঘাত এখন শুধুমাত্র আর সামরিক বা আঞ্চলিক বিষয় নয়, এটি একটা বড় কূটনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে। ভবিষ্যতে এই পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে বিভিন্ন দেশের সিদ্ধান্ত আর পারস্পরিক সমন্বয়ের ওপর। কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বের নজর হরমুজ প্রণালী আর তার আশেপাশের পরিস্থিতির দিকে, কারণ এখানকার প্রত্যেকটা পদক্ষেপ প্রভাব ফেলতে পারে বিশ্বের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কের ওপর। সত্যিই কি এই যুদ্ধ থামবে, নাকি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে উত্তেজনা মধ্যপ্রাচ্যে চলছে সেই উত্তেজনা আরও দীর্ঘদিন চলতে থাকবে? ট্রাম্প কি সত্যিই ভয় পেয়েছেন? তার জন্যই কি তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন, যে তিনি বলছেন যে কারোর আর তার সাহায্যের প্রয়োজন নেই, আমেরিকা একাই যথেষ্ট? নাকি ভিতরে ভিতরে ভয় পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তার জন্য নিজের অভিব্যক্তি তিনি এইভাবে প্রকাশ করছেন? আরও একবার শোনাই আপনাদের ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্য। We don't need anybody. We're the strongest nation in the world. We have the strongest military by far in the world. We don't need them. We don't need anybody. We're the strongest nation in the world. We have the strongest military by far in the world. We don't need them. প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।